ডেফিনেটলি দেওয়া হয়, আসলে আছে এখানে গুড অ্যান্ড ব্যাড মিলেই তো ইন্ডাস্ট্রিটা। সো এই ধরনের প্রস্তাবও দেওয়া হয়, এই ধরনের প্রস্তাবে অনেকে হয়তো বা এগ্রি করেন, ওটাও আছে। কিন্তু একটা জিনিস আমি আসলে যেটা বলতে চাই যে আই হ্যাভ মেট সাম ওয়ান্ডারফুল পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি, দ্যাটস ফর শিওর। আই হ্যাড সাম ভেরি হরিবল এক্সপিরিয়েন্সেস ইন দ্য ইন্ডাস্ট্রি, দ্যাটস অলসো ট্রু। কিন্তু আপনি যেভাবে করে আসলে এগোতে চান, আপনি ওই পথে থাকলে ইটস গোয়িং টু, মানে ইটস নট গোয়িং টু বি ইজি, কিন্তু চলে আসবে। বাট হ্যাঁ, ডেফিনেটলি গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা ইন্ডাস্ট্রিতে ইট ডাজ এক্সিস্ট, ইটস অ্যান ওপেন সিক্রেট, আপনারাও জানেন। আমি একটা জিনিস বলি ভাইয়া, আমি না সেরা মডেল বা কোনো কিছু না, বাংলাদেশে দের আর লট অফ টপ মডেলস, রেসপেক্টেড অনেকেই আছে। সেকেন্ড বিষয় হচ্ছে গিয়ে যে অফকোর্স শাকিব ভাইয়ের ব্যাপারটা হচ্ছে হিজ আ মেগা স্টার ইন বাংলাদেশ, রাইট? সো ডেফিনেটলি আমি ওনার সাথে ওই কাজের জায়গাটা আসলে আমি ডেফিনেটলি করবো, অফকোর্স, ওয়াই নট। যে আমি বাকিদের হয়তো কথা বলতে পারবো না, আমি আমার জায়গাটাই যদি বলি, সেটা হচ্ছে খুব বেশি দরকার হচ্ছে নিজের জায়গা থেকে নিজের প্রতি আত্মসম্মানের ব্যাপারটা আছে না, এটা অনেক বেশি দৃঢ় থাকতে হয়। ওটা যদি দৃঢ় থাকে এবং ইউ হ্যাভ টু বি এবল টু সে নো, না বলতে জানাও একটা আর্ট, এটা জানতে হয়। সো আমার কাছে মনে হয় সবচাইতে শুরুতে আসে হচ্ছে আত্মসম্মান বোধ। আপনি যখন আস্তে আস্তে করে আগাবেন, তখন দেখা যাবে টুকটাক আপনি যেটা করতে চাচ্ছেন বা যে ইন্ডাস্ট্রিতেই হোক না কেন গ্রো করতে চাচ্ছেন, ওটা আপনি করে ফেলবেন। এই যেমন গিনিসের যে ব্যাপারটা, ইটস আ বিগ থিং অ্যাকচুয়ালি। আমি এখনো পর্যন্ত এটা কমপ্লিটলি নিতে পারি না যে ওকে বাংলাদেশের হয়ে ফার্স্ট মডেল বা অ্যাক্ট্রেস হিসেবে গিনিস রেকর্ড করা। কিন্তু এই যে আস্তে আস্তে করে টুকটাক অল্প অল্প করে এগিয়েছি, ইট ডিডন্ট, মানে আমাকে হোল্ড ব্যাক করেনি। সো আত্মসম্মান বোধ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজ অলমোস্ট ডান। একটা ফিল্ম যেটা আসলে উইভ শর্টেড, আমি, বাসার এবং নাসির ভাই আছি ওটাতে। বাকি আর কোনো ডিটেলস দিব না, উই আর অলমোস্ট ডান। সো অফকোর্স একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট আসবে। এবং তার চেয়ে তো বড় কথা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে কারেন্ট আমাদের এখনকার যে পরিস্থিতি সব কিছু মিলে ওটার সাথে খুবই সামঞ্জস্য একটা প্রজেক্টের সাথে আমি ইনভলভ হয়েছি অ্যাজ আ মিস বাংলাদেশ। অ্যান্ড ওটার একটা অ্যানাউন্সমেন্ট আপনারা ভেরি সুন এই মাসে পেয়ে যাবেন। অ্যান্ড ইটস আ ভেরি বিগ গ্লোবাল থিং। বাংলাদেশের জন্য এটা হচ্ছে একদম বলতে গেলে গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা কিছু। সো আপনারা সবাই জানতে পারবেন জিনিসটা নিয়ে। এবং ওটার পাশাপাশি হচ্ছে টুকটাক যেটা আমি আসলে করি, সোশ্যাল ওয়ার্ক, ফাউন্ডেশন নিয়ে টুকটাক কাজকর্ম করছি। ক্যারিয়ারে অনেক বড় বড় অর্জন আছে, তা তো আছে অফকোর্স, আপনাদের সবার সাপোর্টও আছে ডেফিনেটলি, নাহলে মানুষজন তো আসলে এই জিনিসগুলো খুব একটা বেশি জানতে পারতো না। আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এবং এটা নিয়ে আসলে মূল কথাটা হচ্ছে কি যে একটা মন্ত্র যেটা আমি খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে আমার চাইতে ভালো যে কোনো কেউ থাকতে পারে রুমে, বাট আমি যেটা করি ওটাতে আমি বেস্ট। আমি জাস্ট ওটা নিয়ে আগাই, দ্যাটস ইট। আমার মনে হয় যে এগুলো নিয়ে না এত কথা হয়েছে, মানুষজন এগুলো শুনতে শুনতে বিরক্ত। আমি এগুলো নিয়ে কমেন্ট করতে করতে আসলে অনেক বেশি তিক্ত বিরক্ত। সো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দিস এনিমোর। অ্যান্ড একটা ব্যাপার হচ্ছে, আমি আসলে ব্যক্তিগতভাবে তো যদিও আমার বিশ্ব শিরোপার যে জায়গাটা, এটা মডেল হিসেবেই, কিন্তু আই এম মোর ট্রাইং টু ফোকাস অন অ্যাক্টিং রাইট নাও। যেহেতু এখন কমপ্লিটলি আমি ঢাকাতেই, আসলে দেশের বাইরে টুকটাক অনেক কাজ করেছি, এখন ঢাকাতেই একদম থিতু হয়ে আছি। সো দ্যাটস দ্য মেইন গোল রাইট নাও। আই এম লুকিং ফরওয়ার্ড টু অ্যাক্টিং মোর, ডুইং মোর প্রজেক্টস, গুড প্রজেক্টস। সো এটাই। আর এই দুবাই, থাইল্যান্ড, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। সো আই ফিল লাইক যে আই ডোন্ট হ্যাভ টু কমেন্ট অন দ্যাট এনিমোর। জার্নিটা আসলে খুবই ইন্টারেস্টিং ছিল। কঠিন তো সব কিছুই আসলে, এখন কঠিন হিসেবে নিলে কঠিন, ভালো হিসেবে নিলে ভালো। আমার কাছে এটা পুরাটা একটা এনজয়মেন্টের ব্যাপার। মানে মেইন কথাটা হচ্ছে আমি যেটা করি বা করছি এখন, আই লাভ ইট। আই লাভ ডুইং অ্যাক্টিং, আই লাভ ডুইং সোশ্যাল ওয়ার্ক, আই লাভ অল দিস থিংস। সো ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে দিস হ্যাজ নট বিন কঠিন। কিন্তু একটা জায়গায় যেটা হয়েছে যে আসলে ইন্ডাস্ট্রিটা এত ছোট, তারপরও অপরচুনিটি বা স্কোপের জায়গাটা এখনো পর্যন্ত অতটা ব্রডার না নতুনদের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে। এখন আপনি একটা জায়গা থেকে যখন আসবেন, তখন আপনিও চাইবেন যে আসলে আপনার জন্য অপরচুনিটিটা অনেক বেশি আসলে ওপেন হয়, রাইট? সো আমার মনে হয় ওই জায়গাটাতে আমাদের আরেকটু কাজ করা দরকার। বাট রাদার দেন দ্যাট, নাথিং ইজ হার্ড, আপনি যতক্ষণ না কঠিন মনে করবেন। হ্যাঁ, সেটাই বললাম যে আমার দুটো অলরেডি একটা প্রজেক্ট আমি করেছি, যেটা হয়তো বা নেক্সট ইয়ার রিলিজ হবে। একটা ফিল্ম করা হয়েছে উইচ ইজ অলসো গোয়িং টু গেট রিলিজড
এই বছর আর হচ্ছে না, নেক্সট ইয়ার হচ্ছে। অ্যাজ উই অল নো দেয়ার ইজ বিন আ হিউজ শিফট তো বাংলাদেশে, একটা আমরা তো দেখেছি এই গণ অভ্যুত্থান হয়েছে সব কিছু মিলে। তো ডেফিনেটলি অ্যাক্টিংটাই আমার প্যাশনের জায়গা, ওটা নিয়ে আছি, ওটা নিয়ে টুকটাক অল্প অল্প পায়ে আগাচ্ছে এবং আপনারা তো আছেন সাথে। আমার কাছে মনে হয় যে যে কোনো অভিনেতার অভিনয়ের জায়গাটাও ফুটে আসে হচ্ছে গিয়ে ডিরেক্টর এবং টিমের উপর ডিপেন্ড করে। সো ডেফিনেটলি ভাইয়া যে যেটা আমাদের রায়হান রাফির সাথে যে কাজটা করেছে, ইটস বিন অ্যামেজিং, ইটস বিন আ ভেরি গুড ওয়ার্ক। এবং উনি রিসেন্টলি বেশ কিছু ভালো কাজ করেছেন, and he's a mega star actually in Bangladesh, and I really hope that we get a lot more stars like him in Bangladesh, of course, and I'd love to work with him for sure. বাংলাদেশি ইন্ডাস্ট্রি আগামী ভবিষ্যৎ এই মুহূর্তে বলাটা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ প্রেডিকশনে কিছু আসলে হয় না। আমরা তো প্রেডিক্ট করিনি যে ফর্মার গভর্নমেন্ট ফল করবে, তাই না? বাট ইট ডিড। সো প্রেডিকশন করে আসলে যে হ্যাঁ অফকোর্স এখন যে পরিমাণ ওটিটি নিয়ে একটা ওয়ার্ড নাইট হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ওয়ার্ড নাইট হচ্ছে, ইটস আ বিগ থিং। সো পিপল আর অ্যাকচুয়ালি লুকিং ফরওয়ার্ড টু ওটিটি কন্টেন্টস, অ্যান্ড আমাদের ওটিটি ইন্ডাস্ট্রিটা যত বেশি গ্রো করবে আমরা গ্লোবালি তত বেশি রিচ করতে পারবো। এবং আমার যেহেতু পড়াশোনা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে, একটা কথা আমি বলতে চাই, আমাদের থিওরিটিক্যাল পড়াশোনার মধ্যেও আছে সফট পাওয়ার বলে একটা কথা আছে। যেমন ইন্ডিয়ার আছে বলিউড মিউজিক, ইটস এ সফট পাওয়ার। আমাদের এখানে না, উই হ্যাভ সো মেনি ট্যালেন্টেড পিপল, রাইট, সিঙ্গার্স, ডান্সার্স, অ্যাক্টার্স, ডিরেক্টর্স, প্রডিউসার্স। If we can utilize them, Bangladesh could be a huge soft power place. So I'm really hoping that this happens. মডেলিং না একটা বাস্ট জায়গা, হ্যাঁ, যে এখানে মধ্যে মডেলিং বলতে আসলে অনেক ধরনের ভার্সন আছে, প্রিন্ট মডেল, র্যাম্প মডেল, এই মডেল সেই মডেল, অনেক ধরনের মডেলিং আছে। আমাদের এখানে আমরা যে র্যাম্পে হাঁটে তাকে দিয়ে আমরা ছবিও তুলাই। তো ইটস আমার মনে হয় মিলিত একটা জায়গা আসলে। আমাদের এখানে সুপার মডেল বলতে আলাদা কোনো কিছু ওভাবে করে বোঝায় না। সো ওই সব জায়গাগুলোতে একটা সেটাকে কি বলে, একদম থিওরিটিক্যাল একটা জায়গা আছে যেটা আমাদের এখানে প্র্যাকটিস হয় না। এবং অফকোর্স একজন মডেলের ব্যাপারটা কি, আমি যেটা পড়ছি ওটার একটা ভ্যালু অ্যাড করবে। ইফ আই এম ওয়ারিং, যেমন রাইট নাও আই এম ওয়ারিং সাফিয়া সাথী, লাভ টু হার। সো আমি যে এই ড্রেসটা পরেছি, আই নিড টু বি এবল টু ক্যারি ইট। ক্যারি করার জায়গাটা না একজন মডেলের। সো ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি কনফিডেন্টলি করতে পারবেন না, ইউ ক্যান নট ক্লেম ইউর সেলফ এজ এ মডেল। কনফিডেন্সের একটা বিগ অভাব আছে বলে আমার কাছে মনে হয়।